Good morning. So welcome back to another vlog of 90s Mom. সর্দিতে আমার অবস্থা পুরো টাইট অবস্থা এখন। আর আজকে সকাল থেকে অফিসের প্রেশার আছে, কেননা ম্যাক্সিমাম আমাদের কলিগ হচ্ছে উড়িষ্যার। আর কি একটা সাইক্লোন এসেছে, নামটা মনে পড়ছে না, তাই জন্য ওদের সবারই পাওয়ার কাট ইস্যু। আমাকে একটু বেশি হেডেক নিতে হচ্ছে আর কি। যাই হোক, এখন যাচ্ছি স্নান করতে, তারপরে লাঞ্চ করবো, দেন আবার কাজে বসবো। আর ওইদিকেও ক্লাস করাচ্ছে। সো আজকে চিকেন ভাত নর্মাল খাওয়া দাওয়া। জাস্ট অফিসটা শেষ হলো, মানে শেষ হলো বলা ভুল, আবার এসে বসতে হবে। এখন খাচ্ছি চা, এরপর যাব জিমে, তারপর যাব ক্রিকেট ক্লাসটা হয়ে যাক, তারপরে কিছু ওর সাথে প্ল্যানিং করতে হবে। আবার শপিংয়েরও ব্যাপার আছে, তাই জন্য ওখানে যাব একটু আলোচনা করতে। অনেক বাজে, এখন যাই জিমে। সো এখন জিম থেকে বেরিয়ে ওর জন্য স্যান্ডউইচ নিলাম আর যাচ্ছি এখন মেঘাদের বাড়ি। তো এখন এসে গেছি, এর জন্য দেখো কাল থেকে আমি ডায়েট করবো, নাহলে আমার মুখ ফুল ফুলে যাচ্ছে। ওই রাত্রে ওটা খেয়ে যাচ্ছি। ওই দুদিনই খেয়েছিস? না কি না, আজকে তো বাড়িতে ভাত খেয়েছি, আজকে তো ছিল। আর আগের দিনে অল্প খেয়েছি। সবাই বলছে আমরা খাবো, তুমি খাবে না মেঘাদি। ভিডিওতে তাহলে ঢপ মারলি? ঢপ মেরে তারপরে তো খেলাম। দেখো তোমার সাথে যেটা শেয়ার করে সেটা পাইনি। না, সব ক্ষেত্রে নয়, ওটা শেয়ার করা হয়নি। কি করবো, আজকে তো ভাতে খেয়েছি, আজকে খাবার ক্লিপও নিয়ে মানে একা হাতে অত কিছু করি। The next day. Good morning everyone and welcome back to another vlog of 90s Mom. So আজ আমার ছুটি, এখন ডেলি একটা অ্যাক্টিভিটি হয়ে গেছে, এখন ব্যাংকে যেতেই হবে। এখন রেডি হবার ব্যাংকে যাবো। সো এখন একটা ব্যাংকের কাজ মিটিয়ে এবার এসেছি মেঘার সাথে আর একটা ব্যাংকের কাজ মেটাতে। ফাইনালি এখন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আছে গাইস। তোমাকে ব্যাংকে গেলে সমস্ত কাজ ভুলে গিয়ে শুধু ব্যাংকের কাজই রাখতে হয়, তাও যে তোমার সবকটা কাজ হবে এটা কিন্তু একদমই নয়। আর যদি আমার কখনো হয়নি, ওই জন্য ব্যাংকে আমার যেতে একদমই পছন্দ হয় না। কি বলবো, আর তাও এমার্জেন্সি হলে তো যেতেই হবে, তাই গিয়েছিলাম। সেখান থেকে এসে বানালাম আরো 3টে কেক, লাঞ্চ করলাম, একটু শুয়েছিলাম, ঘুম তো হলো না, কারণ 5:30টায় কেক যাবে, এখনো অলরেডি 5:20 বাজতে যায়। এবার সেই ডেকোরেশনটা করবো বলে এই যে কেকটা বার করেছি। আর একটা কেক ছোটাই নেওয়ার আছে, সেটা প্রায় ফুল রেডি, নাম লিখলেই হয়ে যাবে। এই হচ্ছে এখনের আপডেট। আজকে সেরকম কিছু প্ল্যান নেই, এইভাবেই সময়টা কাটছে। যাই হোক, ব্যাংক থেকে এসে তো মানে বাড়ির কাজে কন্ট্রাক্টর কাকু এসেছিল, তো ওনার সাথে আর কি ছিলাম। চান করতে খেতে প্রায় 4:30, আর এখন বাজে 5টা। আর যাবো এক্ষুনি জিমে, রেস্ট নিলেই রেস্ট নেওয়া, আর কি বলবো। এখন ছুটি আছে, যাই জিম থেকে ঘুরেই আসি। তার আগে সৈকতকে ফোন করি যে ও আসে কি, না হলে তো যাওয়া বেকার। জিম থেকে এখন ঘরে এসে গেছি, এসে রেডি হয়ে গেছি। এখন যাবো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, মেঘা ওইটা দিয়ে আসছে। আর আমি আমাদের পাড়ার ঠাকুরটাকে দেখে আসি, মা গেছে অলরেডি, আমি আর বাকি এখন যাচ্ছি। বসে বসে বোর হচ্ছিলাম, ও আমাকে একটু ফোন করলো যে রেডি হও, আমরা বেরোবো তো ঠাকুর দেখতে। আজকে তো জগদ্ধাত্রী পুজোর নবমী, তো আমার আরও একটা কেক আছে, যেহেতু রাত 12টায় কেক কাটিং হবে, 10টার সময় নেওয়ার কথা। তা আমি বসেছিলাম যে রাত্রি 10টার মধ্যে এখন কেন বানাবো, পরেই বানাবো। আর এখন আমাকে বলছে রেডি হতে, আমাকে এখন ক্রিম বানাতে হবে। ক্রিম বানানোর পর সেই কেকটা বানিয়ে রেডি হয়ে আমি বেরোবো। যদিও চেষ্টা করছি 9:45-টার মধ্যে বেরিয়ে যেতে। দেন ওখান থেকে আছে ওর মামা মামি, দেন আমরা 4জন মিলে বেরোবো ঠাকুর দেখতে। তো বাকিটা তো শেয়ার হবেই। তো চলো আপাতত কাজগুলো ঝটপট করে। ফাইনালি আমরা প্রথম মণ্ডপে প্রবেশ করছি। আর তার উপর পড়েছিল ঝগড়া। নেক্সট ঠাকুর দেখতে এসেছি, কিন্তু সব জায়গাতেই গান চলছে। এই ঠাকুরটা কেমন লাগলো? এটা বেশ ভালো, কিন্তু নারী যে দর্শকগুলো হয়েছে, ঠিক আছে। মা মেয়ে মানে তো মা সব পারে, তো মা 10 হাতে
কিভাবে সামলায় সব কিছু সেটারই নেক্সট ঠাকুর দেখতে এলাম, খুব ভালো করেছে, লাইটটা হয়তো বোঝা যাচ্ছে না। চাঁদা দেওয়া হয়েছে, 100 টাকা করে চাঁদা দিয়েছি। প্যান্ডেলের দৃশ্যটা দেখো সবাই। বুঝতে পারছি না, এটা দুর্গাপুজোর নবমী। হ্যাঁ দুর্গাপুজোর নবমী জগদ্ধাত্রী নেক্সট এলাম এই মণ্ডপে, এখনো অনেক আছে কিন্তু আমাদের হবে না সময়। তো ঠাকুর দেখা তো শেষ, ভাবিনি এত ঠাকুর দেখবো। আর সব থেকে বড় কথা, এটা দুর্গাপুজোর নবমী নাকি জগদ্ধাত্রী পুজোর নবমী আমি একদমই বুঝতে পারিনি। তারপরে হচ্ছে গিয়ে এখন চলে এসেছি বাড়ি থেকে, একে আবার ডবল করে সেই একই দিকে বাড়ির রাস্তা যেতে হবে, কিছু করার নেই। আর ওই জন্য বললাম বিয়েটা করে নো। আমি বারণ করেছিলাম যে বিয়ে করতে বেরোবো না, কিন্তু তাও ও বললো ব্লগের তো কিছু কন্টেন্ট চাই, তাই জন্য ঠাকুর দিতে আমরা গিয়েছিলাম। যাই হোক, তোমাদের জন্য আমরা তোমাদের কাছে পৌঁছানোর জন্য এত কিছু করছি, তোমরা প্লিজ আমাদের পাশে থেকো। এতদূর ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে কালকেই নতুন একটা ব্লগের সাথে। আমরা রোজ এখন ডেইলি ব্লগ আপলোড দিচ্ছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।